আল্লাহর জন্য আমি মহব্বত করব, আল্লাহর জন্য আমরা নামাজ পড়বো, আল্লাহর জন্য। ওরে বাবাজি, এখন চিন্তা করো, আমার বয়স হয়েছে, আমি যদি না নামাজ পড়ি, ওরে আমার বাবা সন্তানরা কি ভাববে, এলাকাবাসী কি ভাববে? ওই ওসিলায় যদি নামাজ পড়ি, আমার নামাজ কবুল হবে না। আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর রাস্তায় যদি নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ হবে কবুল। এই জন্য বলি আমরা আসুন কোরআনের পথে আসুন, আল্লাহর পথে আসুন। একটি এই জন্য বলি আল্লাহর পথে আসুন, কোরআনের পথে আসুন, নামাজ পড়ো, কিন্তু লোক দেখানো ইবাদত করো না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। শান্তির ঠিকানা পাইতে হলে আগে আল কোরআন মানতে হবে। আল কোরআন ছাড়া দুনিয়ার কোনো সমাধান পাওয়া যাবে না। রাষ্ট্র চলবে আল কোরআন দে, দেশ চলবে আল কোরআন দে। একজন যেইভাবে দেশ চালাক না কেন, আমরা চাই আল কোরআনের আইন। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নাই সেখানে। নবীর ভালোবাসা আছে যেখানে আমরা আছি সেখানে, নবীর ভালোবাসা নাই যেখানে আমরা নাই সেখানে। কেন বললাম কারণ একটা, আমরা যদি ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমরা মুসলমান যেই দাবি করি না কেন, আমার রক্ত হলো লাল, আমি মুসলমান, তোমার আমার পরিচয় মুসলমান। এই জন্য মুসলমানদের কাজ হলো, সর্বপ্রথম হলো একটি কাজ, সেই কাজটি হলো কি? আল্লাহর জন্য ভালোবাসতে লাগবে, কোরআনের পথে চলা লাগবে। এক মুসলমান জাহান্নামের দিকে যাবে, আমাদেরকে জান্নাতের দিকে যাইতে হবে, টানতে হবে। তুমি এক মুসলমান, তোমার সন্তান আদি নামাজ পড়তেছে না, সম্মানিত হাজির, চিন্তা করো, আপনার সন্তান নামাজ পড়বে না, আপনি আগে জাহান্নামে যাবেন। কারণ সন্তানরা নামাজ পড়লে বাবাই আগে জাহান্নামে যাবে। এই জন্য বলি, যাই হোক, সব কিছু আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য মহব্বত করতে হবে, আল্লাহর জন্য। সম্মানিত হাজির, এখন আমি অনুরোধ করি, ওয়াজিন কেরামরা আসবে, প্রধান মেহমান চলে আসবে, দ্বিতীয় মেহমানও চলে আসবে। আমি বলতে চাই, আল কোরআনের এই মাহফিল সকলে চলে আসুন, বাবজান, লাভ হবে, লস হবে না। আমি এই জন্য বলি, আশা প্রার্থনা করি, আমি এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা থেকে একসময় পড়াশোনা করেছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন দেখে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি ছাত্র মানুষ, আমার কথাই যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে এবং আল্লাহুম্মা আমিন।